আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর অল্প কয়দিন পরেই কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ। আর ঈদ মানেই তো আনন্দের জোয়ার। আর এই আনন্দের আমেজকে দ্বিগুণ করতে ঈদের দিনের মেনুতে যদি ধোয়া ওঠা এক প্লেট গরম গরম কাচ্চি বিরিয়ানি থাকে তাহলে তো আর কথাই নেই। কাচ্চি বিরিয়ানি এমন একটি খাবার যা বাচ্চা থেকে বড় সব বয়সের মানুষেরই অল টাইম ফেভারিট। ঈদ বা যে কোনো স্পেশাল ওয়ানের অতিথি আপ্যায়নে এই রেসিপিটি টেবিলে আনবে একটি রাজকীয় আভিজাত্য। অনেকেই ভাবেন ঘরে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বানানো অনেক কঠিন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যা ফলো করলে প্রথমবারই আপনাদের কাচ্চি হবে একদম রেস্তোরাঁর মতো ডিলিশিয়াস। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই স্পেশাল রেসিপিটি আপনাদের ঈদকে আরও বেশি স্পেশাল করে তুলবে। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চালের প্রিপারেশন। এখানে আমি নিয়েছি 1 কেজি একদম প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি চাল। চালগুলোকে খুব আলতো হাতে কষলে ধুয়ে নিতে হবে, যেন চালের গায়ে থাকা এক্সট্রা স্টার্চ বা শ্বেতসার ধুয়ে পরিষ্কার হয়ে যায় এবং রান্নার পর বিরিয়ানি একদম ঝরঝরে থাকে। বেশি জোরে রগড়ালে চাল ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই সাবধানে ধুয়ে চালগুলোকে পুরো 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। চাল পারফেক্টলি ভিজলে তা রান্নার পর লম্বায় ডাবল হয়ে যায় এবং টেক্সচার অনেক সুন্দর আসে। চাল ভিজতে ভিজতে আমরা পরবর্তী ধাপে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এবার সামান্য লবণ ও হলুদ মাখানো আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম হালকা করে ভেজে নিতে হবে। আলু বেশি কড়া করে ভাজলে ওপরের চামড়া শক্ত হয়ে যাবে এবং পরে বিরিয়ানির মশলা ও ফ্লেভার ভেতরের দিকে ঢুকবে না। আলু তুলে নিয়ে ওই একই তেলে আমি প্রায় 1 কেজি পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে বেরেস্তা করে নেব। যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও লাইক করেননি, তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে। পেঁয়াজগুলো যখন একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখন তেল ঝরিয়ে দ্রুত তুলে নিতে হবে, কারণ তেলের গরমে উঠানোর পরেও পেঁয়াজের কালারটা কিছুটা ডার্ক হয়ে যায়। এদিকে 1 ঘন্টা পর আমাদের ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো পানি শুষে সাইজে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার অন্য একটি বড় পাত্রে চুলায় পরিমাণ মতো পানি ফুটাতে দিয়েছি। পানিটা যখন একদম টকবগিয়ে গরম হয়ে আসবে, তখন পানি ছড়ানো চালগুলো দিয়ে দিব এবং ঘড়ি ধরে ঠিক 60% সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে সুগন্ধ ও ফ্লেভার জন্য দিয়ে দিব 4-5টি তেজপাতা, 3টি এলাচ, পরিমাণ মতো লবণ। লবণটা একটু চড়া হতে হবে যেন চালের ভেতরে লবণটা পারফেক্টলি ঢোকে। এর সাথে দিয়ে দিব কয়েক ফোঁটা সয়াবিন তেল, যা চালগুলোকে একটার সাথে আরেকটা লেগে যেতে দেবে না। কাচ্চির ক্ষেত্রে রাইস 60-র বেশি সেদ্ধ করা যাবে না, কারণ মাংসের নিজস্ব পানি এবং ভাপে চালের বাকি অংশটা পরে সেদ্ধ হবে। চালটা যখন সামান্য শক্ত থাকতেই হয়ে আসবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে দ্রুত মাড় ঝরিয়ে একদম ফ্যানের নিচে বা বাতাসে ছড়িয়ে রাখবো, যেন ওভার কুক না হয়ে যায়। এখন কাচ্চির আলুগুলোকে রেস্তোরাঁর মতো আকর্ষণীয় লুক দেওয়ার জন্য ভেজে রাখা আলুগুলোর মধ্যে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেব। এবার কাচ্চির আসল স্বাদ ও রিচনেস বাড়ানোর জন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 কাপ নর্মাল পানি একসাথে ভালো করে মিক্স করে নিব। দুধটা পারফেক্টলি মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খাঁটি আড়ঙ্গের ঘি 2 চামচ। এই দুধ আর ঘিয়ের মিশ্রণটা বিরিয়ানির চালকে নরম ও ময়েস্ট রাখতে সাহায্য করবে। পাশাপাশি একটি ছোট গ্লাসে সামান্য পরিমাণ পানির সাথে জর্দা রং গুলিয়ে নেব, চমৎকার একটা কালারের জন্য। আজকে আমাদের কাচ্চি বিরিয়ানিটা আরও সহজ ও ঝটপট করতে আমি ব্যবহার করছি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মিক্স।
এই প্যাকেটের ভেতর সাধারণত দুটো প্যাকেট থাকে, যার একটিতে থাকে গুঁড়ো মশলা এবং অন্যটিতে থাকে গোটা গরম মশলা। এছাড়াও আমি ঘরে তৈরি করে নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদামের একটি স্মুথ পেস্ট, যা কাচ্চির গ্রেভিকে করবে ভীষণ রিচ এবং টেস্টি। এবার আসি কাচ্চির মূল আকর্ষণ, মাংস ম্যারিনেশনের ধাপে। ভিডিওটা স্কিপ না করে সবাই একটু লাস্ট পর্যন্ত থাকবেন, কারণ ভিডিওর মাঝে এবং লাস্টে কিছু সিক্রেট টিপস দেওয়া হবে, যেগুলো ছাড়া আপনাদের কাচ্চি বিরিয়ানি পারফেক্ট হবে না। এখানে আমি 1.25 কেজি খাসির মাংস নিয়েছি এবং টুকরোগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ কাচ্চির মাংস বড় সাইজের হলেই দেখতে সুন্দর লাগে। মাংস ভালো করে ধুয়ে পানি একদম নিংড়ে ঝরিয়ে নিতে হবে। মাংসে পানি থাকলে মশলা ভালোভাবে গায়ে লাগবে না। এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং জল ছাকা টক দই 1 কাপ। টক দই মাংসকে দ্রুত টেন্ডার বা নরম করতে সাহায্য করবে। এরপর একে একে রাঁধুনি প্যাকেটের গোটা মশলা, গুঁড়ো মশলা, স্বাদমতো লবণ এবং আমাদের তৈরি করে রাখা সেই বাদামের পেস্টটা দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব 3 চামচ খাঁটি ঘি। কাচ্চি রান্নায় তেলের চেয়ে ঘি ইউজ করার চেষ্টা করবেন, কারণ ঘিয়ের কারণেই কাচ্চির ফ্লেভার এবং ঘ্রাণ দুটোই অনেক বেশি আকর্ষণীয় ও শাহী হয়। এবার হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব, যেন প্রতিটি মাংসের টুকরোর ভেতরে মশলা পৌঁছায়। এবার ফাইনাল অ্যাসেম্বলিং বা লেয়ার তৈরির পালা। যে ভারী পাত্রে আমরা কাচ্চি বিরিয়ানিটি রান্না করব, সেটার একদম নিচের ফার্স্ট লেয়ারে মশলাসহ ম্যারিনেট করা মাংসগুলোকে সমানভাবে বিছিয়ে দেব। মাংসের ওপরে সুন্দর করে সাজিয়ে দেব ফুড কালার মাখানো ভাজা আলুর টুকরোগুলো। আলুর উপর ছড়িয়ে দেব তৈরি করে রাখা ক্রিস্পি পেঁয়াজ বেরেস্তা, কয়েকটি আস্ত কাঁচামরিচ, মিষ্টি ও টক স্বাদের ব্যালেন্সের জন্য আলু বোখারা, কিছু কিশমিশ এবং রিচনেস আনার জন্য কিছুটা মাওয়া গুঁড়ো। এবার এই মাংস ও আলুর লেয়ারের উপরে আমাদের 60% সিদ্ধ করে রাখা বাসমতি চালের প্রথম লেয়ারটা সুন্দর করে বিছিয়ে দেব। চালের উপরে জর্দা রং ছড়িয়ে দেব এবং আবারও কিছুটা মাওয়া গুঁড়ো দিয়ে দিব। এরপর ওপরে বাসমতি চালের সেকেন্ড লেয়ার বা শেষ লেয়ারটা দিয়ে দেব। চাল দেওয়া শেষ হলে ওপর দিয়ে বাকি পেঁয়াজ বেরেস্তা, মাওয়া এবং আগে থেকে তৈরি করে রাখা সেই দুধ ও ঘিয়ের মিশ্রণটা চারপাশ ঘুরিয়ে ঢেলে দেব। সব শেষে ওপর দিয়ে আরও কিছুটা ঘি, আলু বোখারা, কাজু বাদাম, কিশমিশ এবং 1 চিমটি শাহি জিরা ছড়িয়ে দেব। রাজকীয় সুবাসের জন্য দিয়ে দেব কিছুটা গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল। এবার ঢাকনা দিয়ে পাত্রটি আটকে দেব এবং ঢাকনার উপরে থাকা ছোট ছিদ্রটি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। ভেতরের ভাপ বা স্টিম যেন কোনোভাবেই বের হতে না পারে, সেজন্য ঢাকনার চারপাশ আটার গোলা বা ডো দিয়ে খুব ভালো করে সিল করে আটকে দেব। কাচ্চি বিরিয়ানি তৈরিতে আমার এই রেসিপিটা যদি আপনারা একদম স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনাদের কাচ্চিও হবে একদমই পারফেক্ট, ঝরঝরে এবং মুখে লেগে থাকার মতো টেস্টি। পাত্রটি পারফেক্টলি কভার করা হয়ে গেলে এবার চলে যাব সরাসরি রান্নায়। পাত্রটি চুলায় বসিয়ে প্রথমে একদম হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব, যাতে পাত্রের ভেতরটা দ্রুত গরম হয়ে ভাপ তৈরি হতে পারে। 5 মিনিট পর চুলার আঁচ একদম লো করে দেব এবং নিচে একটি ভারী লোহার তাওয়া বসিয়ে দেব, যাতে সরাসরি তাপে নিচের মাংস পুড়ে না যায়। এভাবে তাওয়ার উপর পাত্রটি রেখে প্রায় 30 থেকে 40 মিনিট দমে বা স্লো কুক করে নিতে হবে। ঠিক 40 মিনিট পর যখন বিরিয়ানির সুবাসে পুরো ঘর মৌ মৌ করবে, তখন বুঝবেন কাচ্চি একদম রেডি। এবার চুলা বন্ধ করে একটি ছুরি বা
হাত দিয়ে হালকা প্রেস করলেই শক্ত হয়ে যাওয়া আটার সিলটা খুব সহজেই খুলে আসবে। ঢাকনাটা তুলতেই মাশাআল্লাহ যে চমৎকার একটি শাহী ঘ্রাণ বের হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এটার লুক দেখুন, চালগুলো কেমন লম্বা আর পারফেক্টলি সেদ্ধ হয়েছে। ঈদের দিন দুপুরে বা রাতের খাবার টেবিলে পুরো পরিবারের একমাত্র মূল আকর্ষণ হবে এই ঘরোয়া কাচ্চি বিরিয়ানি। চাইলে এমন একটি স্পেশাল আনন্দের দিনে এই রাজকীয় রেসিপিটি তৈরি করে পরিবারের সবাইকে সারপ্রাইজ দিয়ে দিতে পারেন। গ্যারান্টি দিচ্ছি, একবার খেলে তারা রেস্তোরাঁ ছেড়ে আপনার হাতের কাচ্চি বারবার খেতে চাইবে। মাশাআল্লাহ, দেখুন খাসির মাংসগুলো কতটা সফট হয়েছে। হাতের সামান্য চাপেই নিমিষেই ভেঙে যাচ্ছে, একদম পারফেক্টলি সেদ্ধ। এবার গরম গরম ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি সার্ভিং ডিশ বা বাটিতে পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল জিভে জলানা খাসির কাচ্চি বিরিয়ানি, যা দেখতে যেমন ঝরঝরে ও লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি আরও এমন মজাদার ও ট্র্যাডিশনাল রান্নার চমৎকার সব ভিডিও পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর ও নিরাপদে পবিত্র ঈদ উদযাপন করবেন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।